দেখেন ভাই, আল্লাহ পাক এই রমজান মাসে অনেক নিয়ামত দিয়ে রাখছে। তার ভিতরে আল্লাহ পাক 30টা দিন রমজানের 3 ভাগে ভাগ করে রাখছে। সেটা হচ্ছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। তাই আসুন আমরা সবাই মিলে এই রমজান মাসে বেশি বেশি করে আমল করি এবং গুনাহ মাফ করার চেষ্টা করি। হুজুর, আপনি তো সব ঠিকই কইছেন, কিন্তু আমাদের এই বাংলাদেশে ব্যবসায়ী নামক বাটপারেরা এই রমজান মাসটারে তাদের মতো করে কিন্তু আলাদা করে 3টা ভাগে ভাগ করে নিছে। কি সেইটা কেমন? কেন হুজুর, এই জিনিসটা আপনি বুঝেন নাই? রমজান মাস যখন শুরু হয়, আমরা তো জানি রমজানের 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। অথচ ব্যবসায়ী নামক বাটপারেরা করে কি জানেন? প্রথম 10টা দিন, অর্থাৎ এই যে যত তরকারি আছে, সবজি আছে, ফলমূলাদি আছে, এইগুলোর দাম হিউজ পরিমাণে বাড়াই দেয়। এটা তারা ভাগ করে নিছে যে তারা এই যে 10টা দিন, এই 10টা দিনে তারা এত পরিমাণে ইনকাম করবে, মানুষের ঠকাবে যে এই টাকা পয়সা দিয়ে তারা বাড়ি গাড়ি অট্টালিকা করে ফেলবে। আর যে দ্বিতীয় 10 দিন ধরেন হুজুর মাগফিরাতের, এই 10 দিন আবার দেখা গেছে মানুষ একটু যখন 10টা-12টা দিন রোজা পার হয় তখন যায় শপিং মলে কাপড় কেনাকাটা করতে, ঈদ সামনে। তো এই 10টা দিন আবার তারা ভাগ করে নিছে। তারা আবার এই 10 দিন এত ব্যবসা করবে, মানুষ এমনভাবে ঠকাবে, দেখা গেছে 700-800 টাকার একটা জামা কাপড় 2000, 2200, 3000 টাকা চাবে, যার কাছ থেকে যেমন নিতে পারে, ন্যূনতম বিবেক মূল্যবোধ থাকে না। আবার ধরেন লাস্টের যে 10 দিন হুজুর, অর্থাৎ নাজাতের যে 10 দিন, অর্থাৎ সবচেয়ে শান্তির যেই সময়টা হওয়ার কথা, অথচ ওই সময়টাতে এই যে মানুষজন ঈদে বাড়িতে যাবে, পরিবহন মালিকরা কি করে জানেন? 300 টাকা, 400 টাকার ভাড়া, 800 টাকা, 900 টাকা, তাও মানুষ যাইতে পারে না, এরকম একটা সিচুয়েশন তারা তৈরি করে। অর্থাৎ প্রথম 10 দিন এই যে তরকারি ফলমূল বিক্রেতা তারা ভাগ করে নিছে তাদের মতো করে। দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন, এইটা আবার ভাগ করে নিছে পোশাক ব্যবসায়ীরা। আর যে তৃতীয় 10 দিন, এইটা ভাগ করে নিছে পরিবহন মালিক। তুমি ঠিকই বলেছ। হ্যাঁ হুজুর, শুধু তাই না, আমরা এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যমে দেখি বাহিরের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, ওইগুলাতে এই রমজান মাস আসলে মানুষ ইবাদত বন্দেগীর জন্য এক প্রকার প্রতিযোগিতা শুরু করে দেয়। ব্যবসায়ীরা সবকিছুর দাম কমিয়ে দেয় যেন মানুষ সহজে কিনতে পারে, ইফতার সেহরি যেন সুন্দরভাবে করতে পারে, এতে করে তাদের সওয়াব হবে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি হবে। তারা এই আশায় এই সব কিছু করে। আর আমাদের দেশে ব্যবসায়ী নামক বাটপারেরা তারা চিন্তা করে কি, রমজান মাস আসলেই তরকারির দাম বাড়ায় দেয়, ফলের দাম বাড়ায় দেয়, খেজুরের দাম বাড়ায় দেয়, কাপড় চোপড়ের দাম বাড়ায় দেয়, গাড়ি ভাড়া বাড়ায় দেয়, মানে সবকিছুতে বাটপারি শুরু করে দেয়, মানুষকে ঠকানো শুরু করে দেয়। মানুষ ভালোভাবে সেহরি পর্যন্ত করতে পারে না, ইফতারটা পর্যন্ত করতে পারে না, শুধু এই বাটপারদের কারণে। হে আল্লাহ, আপনি আমাদের দেশের সকল ব্যবসায়ীকে সহি বুঝ দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।